এই অভিযানগুলো যখন পরিচালনা করবেন, তখন আপনি কিভাবে নিজেকে জরিমানা থেকে রক্ষা করবেন, একটা ব্যবসার প্রতিষ্ঠা থেকে সফলতা পর্যন্ত এই দীর্ঘ পথ পরিক্রমায় নানানবিধ আইনি সমস্যা, আইনি জটিলতার সম্মুখীন হন। ব্যবসায়িক উদ্যোক্তা, স্টার্টআপ, এন্টারপ্রেনার্স, শিল্প প্রতিষ্ঠান সহ সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্যে বিডি ল সেন্টার একটি উদ্যোগ গ্রহণ করেছে। সেই উদ্যোগটি হলো যে এই যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেই আইনি সমস্যার সম্মুখীন হয়, যেই আইনি জটিলতার মধ্যে পতিত হয়, সেই সমস্যাগুলো থেকে কিভাবে বের হয়ে আসবে, সেই জটিলতাগুলোকে কিভাবে মোকাবেলা করবে এবং করে তার ব্যবসাটা কিভাবে স্মুথলি রান করবে, সেই ধরনের পরামর্শ, দিক নির্দেশনা এবং সাপোর্ট দেওয়ার উদ্যোগ গ্রহণ করি এই ভিডিওর মাধ্যমে। এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো কি সমস্যায় পড়েন? মোটা দাগে যদি আমরা দেখি, 3টি সমস্যায় পড়েন। 1, ব্যবসার লাইসেন্স নিতে গেলে, ট্রেড লাইসেন্স, বিভিন্ন অনুমোদন, বিভিন্ন অ্যাপ্রুভাল নিতে গেলে সরকারি দপ্তরে জটিলতার সম্মুখীন হন। কখনো কিছু লাইসেন্স আছে একটু নেওয়াটা একটু জটিল, সেইগুলোর ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকগণ ম্যানেজ করে সেগুলো নিতে চান, ঘুষ এবং দুর্নীতির আশ্রয় নেন। এখানে ম্যানেজ করা থেকে বিরত থেকে, ঘুষ এবং দুর্নীতির আশ্রয় নেওয়া থেকে বিরত থেকে কিভাবে ন্যায়নীতির সাথে আইনি প্রক্রিয়া, শতভাগ আইনি প্রক্রিয়ায় আপনি যোগ্যতা বলে কিভাবে এটি পেতে পারেন, সেই লাইসেন্স অ্যাপ্রুভালগুলো পেতে পারেন, সেই ধরনের পরামর্শ, দিক নির্দেশনা এবং সাপোর্ট এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন পর্ব আকারে এই বিডি ল সেন্টার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছে। মোটা দাগে 2 নম্বর হলো যে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন কর্তৃপক্ষ অভিযান পরিচালিত করে থাকে। যেমন ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, বিএসটিআই কর্তৃপক্ষের অভিযান, যৌথ বাহিনীর অভিযান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান, জেলা প্রশাসনের অভিযান, সিটি কর্পোরেশনের অভিযান, পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রম অধিদপ্তরের অভিযান, গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা কর্তৃপক্ষের অভিযান, এই ধরনের প্রায় 15-20টি কর্তৃপক্ষ অভিযান পরিচালিত করে থাকে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। এই অভিযানগুলো যখন পরিচালনা করবেন, তখন আপনি কিভাবে নিজেকে জরিমানা থেকে রক্ষা করবেন এবং কিভাবে আপনি আপনার স্ট্যান্ডার্ডটা বজায় রাখলে এই অভিযানগুলো ফেস করতে পারবেন, সেই ধরনের পরামর্শ, দিক নির্দেশনা এবং সাপোর্ট দেওয়ার উদ্যোগ নিয়েছে বিডি ল সেন্টার। আসলে মূলত এই অভিযানগুলো যখন পরিচালিত হয় তখন আপনারা হতবিহ্বল হয়ে যান, কিন্তু এটি জানেন না যে আসলে কোন কর্তৃপক্ষ অভিযান চালায়, সেই কর্তৃপক্ষ কী কারণে অভিযান চালায়, অভিযান পরিচালিত হলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কী করতে পারে একজন কর্তৃপক্ষ যিনি অভিযান পরিচালনা করছেন, এবং কতটুকু জরিমানা করতে পারেন এবং কী কারণে জরিমানা করেন। এই তাবৎ বিষয়গুলো আসলে আপনার জানা থাকলে তখন আপনি আসলে ফেস করতে পারবেন। তো এই জানার কাজটি মূলত আপনাকে সাপোর্ট দেওয়া হবে বিডি ল সেন্টারের পক্ষ থেকে, যে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি এই অভিযানগুলোকে কিভাবে ফেস করবেন। তারপরে 3 নম্বরে মোটা দাগে যেটি, সেটি হচ্ছে যে একটা ব্যবসার প্রতিষ্ঠা থেকে সফলতা পর্যন্ত এই দীর্ঘ পথ পরিক্রমায় নানানবিধ আইনি সমস্যা, আইনি জটিলতার সম্মুখীন হন। সরকারি অধিদপ্তর হতে পারেন, আইন আদালতে হতে পারেন, ব্যবসায়ীর সাথে আরেক ব্যবসায়ীর হতে পারে, ব্যবসায়ীর সাথে কাস্টমারের হতে পারে, ইত্যাদি নানান ধরনের জটিলতার মধ্যে পড়েন। এই জটিলতাগুলো 100 হতে পারে, 200 হতে পারে, 50 হতে পারে। তো এই বিষয়গুলো, এই সমস্যাগুলো প্রত্যেকটি আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনি এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসবেন, এই জটিলতা থেকে কিভাবে বের হয়ে এসে আপনার ব্যবসাটা আপনি সুন্দর মতো স্মুথলি করতে পারবেন। যেমন ধরুন যে এই শুরু থেকে সফলতা পর্যন্ত কী হতে পারে? আপনি চুক্তি সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন, আপনি ব্যাংক ঋণ সমস্যায় পড়তে পারেন, বিনিয়োগ সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন, চেক সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন, ট্যাক্স সংক্রান্ত, ভ্যাট সংক্রান্ত, কাস্টম, এক্সাইজ ইত্যাদি নানাবিধ বিভিন্ন দপ্তর, রাষ্ট্রীয় দপ্তরের সাথে কাজকর্মের সমস্যা হতে পারে। তো এই নানাবিধ বিষয়গুলো একটা করে ধরে আমরা চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, যে এটা আপনার অধিকার মূলত আসলে, যে রাইট টু নো। আপনি যদি জানেন তাহলে আপনি কিভাবে ফেস করবেন তখন আপনিই ভালো বলতে পারবেন। তো এখন এই যে বিডি ল সেন্টার এই উদ্যোগটি গ্রহণ করেছে, কি কারণে গ্রহণ করেছে তার অভ্যন্তরের বিষয়টি হচ্ছে, তার পেছনের গল্পটি হচ্ছে, বিডি ল সেন্টার চেম্বারে যখন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা আসেন তখন প্রায় সবাই একটি কথা বলেন, এই যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো
ব্যবসা করে দেশের অর্থনীতির চাকা সচল করছে। এভাবে আমার দেশের অর্থনীতির উন্নয়ন সাধিত হচ্ছে। কিন্তু যারা অর্থনীতির চাকাটাকে সচল করছে তাদেরকে এই রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র এগিয়ে না দিয়ে, তাদেরকে সাহায্য সহযোগিতা না করে বরং তাদের উপরে খড়গহস্ত হচ্ছে, পিছনে টেনে ধরছে। এই যে অভিযোগটি, এই যে প্রকৃত ঘটনাটি, এতে করে আমাদেরকে মনে হয়েছে যে এই কথাটি শুধুমাত্র ওই গুটি কয়েক ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের নয়, এটি সারা দেশের এই চিত্র। তো আমরা আমাদের ভিডিওর মাধ্যমে যদি আমরা আমাদের দেশের এন্টারপ্রেনারদের, যারা নতুন ব্যবসা করছে, স্টার্টআপদের, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরকে যদি আমরা জানাতে পারি, তাহলে তারা নিজেদেরকে আমাদের চেম্বারে না এসে আমরা বরং বলছি যে এই ভিডিও করার আরেকটি উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের চেম্বারে আপনাদের আসতে হবে না। এই ভিডিওটা দেখেন, দেখে আশা করছি এখানে সমস্যাগুলো সমাধান পেয়ে যাবেন। তো আমরা চাচ্ছি যে এই যে বৃহৎ আকারের পুরো এই ব্যবসায়িক যে গোষ্ঠী আছে, সবাই এই বিষয়গুলো জানুক, আইনটা জানুক, সিস্টেমটা বোঝুক, তার করণীয়টা বোঝুক, বিষয়টা বোঝুক। বুঝলে তিনি এই সমস্যাগুলো থেকে উতরে আসতে পারবেন, নিজেকেও স্ট্যান্ডার্ড মানে আনতে পারবেন, সমস্যাগুলিরও সমাধান বের করতে পারবেন এবং জরিমানা থেকে মুক্ত হবেন, নিজের ব্র্যান্ডিং ঠিক রাখতে পারবেন ইত্যাদি। ২ নম্বরে আরেকটি কারণ হচ্ছে এই ভিডিওর মাধ্যমে এই বৃহৎ এই গোষ্ঠীকে, এই ব্যবসায়িক গোষ্ঠীকে এই তাদের ব্যবসা সংক্রান্ত আইনি সমস্যা এবং জটিলতা সম্পর্কে জানানো, পরামর্শ দেওয়া, দিক নির্দেশনা দেওয়ার কারণ হচ্ছে সেটি হচ্ছে যে আপনি একটু তাকান তো যুক্তরাষ্ট্রের দিকে, আপনি একটু তাকান তো চায়নার দিকে। এই যে চায়না সারা বিশ্বে যেভাবে তার অর্থনীতিকে ছড়িয়ে দিয়েছে, উন্নতির শীর্ষে এসেছে, কী কারণ? এটা তো তার একমাত্র কারণ হচ্ছে যে তার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, সেইগুলোর অবদান। তার আগে এই আমেরিকা কীভাবে সুপার পাওয়ার হলো? আমেরিকার যত ব্যবসা প্রতিষ্ঠান আছে সেইগুলো ভূমিকা রেখেছে তার অর্থনীতির চাকাকে সচেতন করার জন্য। যত সুপার পাওয়ার ততই সবগুলো সুপার পাওয়ারেরই কিন্তু অর্থনীতির চাকা আগে শক্ত হয়েছে, আর এই চাকা অর্থনীতির ভিতটা আগে শক্ত হয়েছে। এই অর্থনীতির চাকাটা সচল করছে কারা? এই ব্যবসায়িকরা। এবং একটা দেশের ৮ থেকে ৯ ভাগ, ১০ ভাগের মধ্যে একটা দেশের অর্থনীতির ৮ থেকে ১০ ভাগ মূলত অর্থনীতিরকে উন্নয়ন সাধিত করে মূলত ব্যবসা প্রতিষ্ঠানগুলো। এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সাপোর্ট করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য সরকারের তেমন উদ্যোগ আমাদের চোখে পড়ে না, বরং এটি চোখে পড়ে অভিযান, এটি চোখে পড়ে খড়গহস্ত, এটি চোখে পড়ে যে তাদের ম্যানেজ করে নিতে হচ্ছে, এটি চোখে পড়ে দীর্ঘসূত্রিতা। তো আমাদের দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো যদি ভালো করে ব্যবসা করে, এর মাধ্যমে যদি আমার দেশের উন্নয়ন সাধিত হয়, তাহলে সেই আমার প্রিয় মাতৃভূমি, আমার প্রিয় দেশের উন্নয়ন সাধনের জন্য যারা ভূমিকা রাখছে তাদের উন্নয়নের জন্য আমরা একটু ভূমিকা রাখতে চাই। এটিই আমাদের উদ্দেশ্য। আমাদের এটি উদ্দেশ্য নয় যে আপনি এই ভিডিও দেখবেন, আমাদের প্রচার প্রসার হবে, আমাদের এখানে আসতে হবে না। আমরা বলছি যে না, এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে যাতে করে আমাদের চেম্বারে আসতে না হয়, আপনারা এই ভিডিও দেখেই এই সমস্যাগুলোর সমাধান নিজেরাই বের করতে পারবেন। আপনাকে জানিয়ে দেওয়া, আপনি যদি জানেন, বোঝেন, দেন, তো আপনার আর কারো দরকার নেই সেটি। তো সেই জন্যে আমাদের এই উদ্যোগ। তো এই উদ্যোগের সাথে থাকুন। আমরা বিভিন্ন বিষয়গুলো A to Z, একটা ব্যবসার A to Z, একটা ব্যবসা প্রতিষ্ঠানের A to Z, একটা উদ্যোক্তার A to Z, একটি স্টার্টআপের A to Z, যত ধরনের আইনি সমস্যার সম্মুখীন হন, আইনি জটিলতার মধ্যে পড়েন, সেই সকল সমস্যা এবং জটিলতা থেকে যেন আপনি উতরে আসতে পারেন, সেজন্যে আমরা অনেকগুলো ভিডিও আকারে, অনেকগুলো পর্ব আকারে আসব। সেই সমস্যাগুলো সমাধানের জন্যে আমরা অনেকগুলো পর্ব আকারে আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আমাদের প্রত্যেকটি পর্ব দেখার জন্য আমন্ত্রণ থাকলো। প্রত্যেকটি পর্ব দেখবেন, দেখলে আপনারই লাভ হবে। আপনি যদি ব্যবসায়িক হয়ে থাকেন তাহলে প্রত্যেকটি পর্ব আপনার কাজে আসবে। আপনি সাথে থাকুন, দেখতে থাকুন এবং আমাদের জন্য দোয়া করেন যেন আমরা সময় বের করে এই আইনি সমস্যাগুলো, জটিলতাগুলো আপনাদেরকে জানাতে পারি, আপনারা বুঝতে পারেন, সেই মর্মে নিজেরা বুঝতে পেরে সেখান থেকে বের হয়ে এসে আপনারা আপনাদের ব্যবসাটা স্মুথলি রান করতে পারেন। সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা সামনের যে পর্বগুলো, এই পর্বগুলো অনেকগুলো হবে। এই পর্বগুলো এমনও হতে পারে ২০টা হতে পারে, ৫০টা হতে পারে, ১০০ হতে পারে, ২০০ হতে পারে। তো এই সকল পর্বগুলো দেখবেন, আমন্ত্রণ রইল। এবং এই দেখলেই পুরোটা বুঝতে পারবেন যে আসলে আপনাকে কীভাবে ব্যবসাটা রান করতে হবে, আইনি জটিলতায় কীভাবে পড়তে হবে না, আইনি জটিলতার পড়ার আগেই আপনি সেটাকে অ্যাড্রেস করতে পারবেন, ফেস করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন।
অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।